হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো তো আছোই। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তাই ভাবলাম চলো আজকে ব্লগ শেয়ার করব। এই ভিডিওটি ছিল গত বৃহস্পতিবার। আমার কিছু আলসেমি আর কিছু কাজের কারণে এডিট করা হয়েছিল না। যদিও এডিট করে রেখেছিলাম, তবে সুন্দরভাবে যে কথাটা বলবো তার মতন সুযোগ পাচ্ছিলাম না। বাড়িতে ছেলে থাকলে ছেলের কথাবার্তার আওয়াজ প্লাস আশেপাশে চারিদিকে তো আওয়াজ থাকে, তাই ভয়েস ওভারটা দিতে পারছিলাম না। তো যথারীতি সকালবেলা উঠে ছেলেকে রান্না করে দিয়ে অল্প কিছু তাকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছিলাম। তারপরে তার বাবা নিতে চলে এসেছিল। এখন স্কুলে যাতায়াতের দায়িত্ব, নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব তার বাবাকেই দিয়েছি, কারণ এতে আমার অনেকটা হেল্প হয়ে যায়। তারপরে এখন স্কুলের ভেতরেও গার্ডিয়ানদের ঢুকতে দেয় না, একদম স্কুলের গেটে যাওয়ার মুহূর্ত থেকে ওদেরকে ছেড়ে দিতে হয়, ওরা একাই স্কুলের মধ্যে যায়। তাই ভাবলাম আমার গিয়ে তো কোনো লাভ নেই, ওর বাবাই যখন যায় তেমনি ছেলেকে নিয়ে চলে যাবে। তো ওকে ছেড়ে দিয়ে টাটা দিয়ে আমিও বাড়িতে চলে এলাম, কারণ কিছু রান্না বাকি আছে, এখনও রান্না করব, যেহেতু বৃহস্পতিবার নিরামিষের দিন। তো একটা তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম, এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি। ডাল করেছিলাম আগে, ডাল, ঢ্যাঁড়স ভাজা, বড়ি ভাজা এগুলো করে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে কুমড়োর তরকারি করে একজন কাকু এসেছিল কুমড়ো ফুল নিয়ে বিক্রি করতে, তো সেখান থেকে 10 টাকার মতন কুমড়ো ফুল নিয়েছিলাম বড়া করব বলে। অনেক দিন খাওয়া হয় না। তারপরে এই চিকনি শাকটাও থেকে গেছিলো, নষ্ট হতে বসেছে, ভাবলাম চলো চিকনি শাকটাও করে ফেলি, এই আর কি। তারপরে চিকনি শাকটা বাছাবাছি করে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষের ব্যাপার, তাই পেঁয়াজ পড়বে না, পেঁয়াজ ছাড়াই কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে রান্নাটা করলাম। আর একটু তার সাথে বড়ি ভাজা অবশ্যই দিয়েছিলাম, কারণ বড়ি ভাজা না দিলে তো আবার শাকটা একটু ভালো লাগে না। তাই লাস্টে বড়ি ভাজাটা দিয়ে ভালো করে চিকনি শাকটা করে নামিয়ে নিয়ে চিকনি শাকের তরকারিটা করে নিয়ে আমি কি করলাম, কুমড়ো ফুলের বড়াটা বসিয়ে দিয়েছিলাম। কুমড়ো ফুলটা পরিষ্কার করে নিয়ে তারপরে চালের বাটা দিয়ে করলাম, কারণ অনেক দিন কুমড়ো ফুলের বড়া খাইনি। মা আগে চালের বাটা দিয়ে করতো, আর আমার চালের বাটাটা না একটু পাতলা হয়ে গেছে, তার জন্য এরকম লাগছে। তো বেশ ভালোই ছিল, ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে ফেলি, কারণ ছেলে পৌঁছে যাবে তখন অনেকটা দেরি হয়ে যাবে। ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে হাত মুখ ধুয়ে তাকে খাওয়াতে বসাতে হবে, তারপরে যখন আমি খেয়ে উঠবো তখন 4টে বেজে যাবে। তাই আমারও খাওয়া কমপ্লিট হতে হতেই ছেলে এসে গেল। তো ছেলের তো নানা রকমের কথা, ছেলে স্কুলে সারাদিন কী করলো ওইগুলো এলে সে বলে, বা সে কোন পেন্সিল রাবার হারিয়ে দিয়েছে ওইগুলো আলোচনা করছিল। তো তার বাবাকে বললাম, তুমি ছেলেকে জামা প্যান্টটা ছাড়িয়ে পা হাতটা ধুয়ে নিয়ে এসো, তারপরে আমি খেতে বেড়ে দিচ্ছি। সেই মতো তার বাবাও তাকে হাত মুখ ধুয়ে নিয়ে চলে এসেছিলো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এত বড় ভিডিও কেউ দেখতেও চায় না, তো তার জন্যই ছোট ভিডিও দিয়ে শেষ করলাম। আর তার বাবা তাকে হাত মুখ ধুয়ে নিয়ে আসার পরে আমি খেতে বেড়ে দিয়েছিলাম তার বাবাকে। তারপরে ছেলেকে দেখো আমাকে বসে এরকম আদর খাচ্ছে। তো চলো আজকের মতো এখানে টাটা, পরে আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। সবাই ভালো থেকো।